বিয়ের অনেকটা বছর হয়ে গেছে পার। আমি আমার স্বামীকে বিয়ে করেছি নিজের পছন্দে এবং পালিয়ে যে। আমরা বিয়ে করার পর আমার স্বামীর বাড়ি থেকে মেনে নিলেও আমার বাড়ি থেকে মেনে নিতে পারেনি। আমার বাবা এখনো মানেনি, কিন্তু আমার মা, সে আমার জন্মদাত্রী মা, আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু সে আমার উপরে বেশি রাগ করে থাকতে পারেননি। তাই আমি তার সন্তান বলেই তিনি মেনে নিয়েছেন। আমাকে মেনে নেন নাই বলে বাবার আমার উপরে অনেক বেশি অভিমান। তাই মা চুপচাপ আমার সাথে মাঝে মাঝে কথা বলেন, যখন বাবা না থাকেন তখনই কথা বলেন। এই বিষয়টা আমার বাবা জানতেন। আমি যখন আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছিলাম তখন আমাদের সংসারটা ভালোই ছিল। হঠাৎ করে তার ভিতরে কেমন একটা যেন পরিবর্তন দেখতে লাগলাম। আমার এই স্বামীর ব্যবহারের জন্য সে এমন এমন ব্যবহার করে যেগুলো আমি মেনে নিতে পারি না, যার কারণে চুপচাপ সহ্য করতে হয়। হঠাৎ করে আমি স্ট্রোক করি। এই স্ট্রোক করার কারণে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ি, যার কারণে আমাকে বারবার ডাক্তারের কাছে আসতে হয়। ডাক্তার দেখানোর জন্য আমার স্বামীর কাছে কোনো টাকা পয়সা থাকে না। আমি যখন স্ট্রোক করি, স্ট্রোক করার পরে তার সমস্ত খরচটাই আমার মার কাছ থেকে নিয়ে হয়েছে। আমার বাবা আমার উপরে রাগ করার কারণে আমার মা আমাকে দেখতে আসতে পারেনি। তাই মা আমার স্বামীর কাছে কিছু টাকা পয়সা পাঠিয়ে আমার চিকিৎসা করিয়েছে। এরপর থেকে আমার ডাক্তারের কাছে যাওয়া আসা। আমার স্বামীকে আমি অনেকবার বলেছি যে আমার চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা দিতে, কিন্তু আমার স্বামী কোনো টাকা পয়সা আমাকে দিতে চায় না। তাই আমিও চুপচাপ থাকি, যেহেতু সে আমাকে টাকা পয়সা দেয় না, তাই আমিও তাকে আর ওইভাবে কিছু বলি না, কারণ আমি তাকে অনেক বেশি ভালোবাসি। স্ট্রোক করার পরে আমি একদিন ডাক্তারের কাছে যাই, তখন প্রায় 11টা থেকে 11:30 বাজে। সিরিয়াল দিয়ে রেখেছি, কিন্তু ডাক্তারের এত বেশি রোগীর চাপ ছিল যে আমার এই 11:30 পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ডাক্তার দেখানোর জন্য। সেদিন আমার কাছে কেউ ছিল না। আমার মা বাবা তো নাই, আমার শ্বশুর বাড়ির লোকজন সেও নাই। আমি যাকে সবচেয়ে বেশি ভালোবেসে বিয়ে করেছিলাম সেই মানুষটাও আমার পাশে নাই। আমার স্বামীকে বাড়ি থেকে বের হওয়ার আগে আমি বলেছিলাম যে আমাকে কিছু টাকা পয়সা দিও, ডাক্তারের কাছে যাচ্ছি, ফি আছে, ওষুধ আছে, কিনতে হবে। আমার স্বামী আমাকে বলেছিল আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তা কি আর করার, আমার মার কাছে জানিয়েছি, মা কিছু টাকা বিকাশ করে পাঠিয়েছে। সেই টাকা দিয়েই ডাক্তারের কাছে এসেছি ডাক্তার দেখাতে। অপেক্ষা করতে করতে যখন ডাক্তারের সিরিয়াল পাচ্ছি না, রোগী দেখাও শেষ হচ্ছে না, ঠিক ওই সময় আমার স্বামী আমাকে ফোন দিয়েছে এবং তিনি বলেছেন এত রাত হয়ে গেছে, আমি কেন এখনো বাড়িতে ফিরছি না। আমি আমার স্বামীকে বলেছিলাম যে ডাক্তার এখনো দেখানো হয়নি, আরো কিছুক্ষণ দেরি হবে। আমার স্বামী, যাকে আমি ভালোবেসেছি, সে আমাকে বলে তোমার এখন আর ডাক্তার দেখাতে হবে না, অনেক রাত হয়ে গেছে, তুমি চলে আসো। আমি বাসায় চলে আসছি, আমার এখন খেতে হবে, ক্ষুধা পেয়েছে, আমাকে ভাত কে বেড়ে দিবে। এই কথাটা শোনার পর মনে ভীষণটা কষ্ট হলো। কষ্ট হওয়ার পরেও আমি তার সাথে কোনো অভিমান বা রাগ করে দেখাই নাই। তাকে আমি শুধু একটা কথাই বলেছি, ডাক্তার যেহেতু দেখাতে এসেছি, এত অপেক্ষা করে ডাক্তার তো দেখাইতেই হবে, তুমি কষ্ট করে না হয় ভাতটা বেড়ে খাও। পরে ডাক্তার আমাকে ডাকলো, সিরিয়াল দিল। আমি ডাক্তার দেখে বের হব, ঠিক ওই মুহূর্তেই আমি দেখি আমার স্বামী দরজার সামনে দাঁড়িয়ে আছেন ডাক্তারের চেম্বারে। দেখার পর আমি এত বেশি খুশি হয়েছি যে যাক, এত সময় ধরে একা একা অপেক্ষা করছি, আমার পাশে কেউ নাই। আমি যাকে মনে মনে চেয়েছিলাম সে আমার এখন সামনেই দাঁড়িয়ে আছে। যখন আমি তাকে দেখলাম, দেখার পর আমি বললাম যে চলো, এখন যে রাতে ভাত খেতে হবে না বাসায়, আমরা বাহির থেকে খেয়ে নেব। তখন এই কথাটা শোনার পর আমার স্বামী আমাকে রেগে যেয়ে বলল, তুমি এখন বাহিরে খাবে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, তোমাকে খাওয়াতে পারবো না। এই কথাটা শোনার পর আমি আরো একটু মন খারাপ হলেও সে আরো একটা কথা আমাকে বলে। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি যে আজকে ডাক্তারের চেম্বারে এসেছি ডাক্তার দেখাতে, সেই চেম্বারের সিরিয়ালটা আমার স্বামী দিয়েছিলেন।
আমার স্বামী তার কিছুদিন আগে তার বান্ধবীর সাথে প্ল্যান করেছিল যে তারা সবাই ঘুরতে যাবে। তো তার কিছুদিন পরেই হচ্ছে আমার স্বামী আমার ডাক্তারের সিরিয়ালটা দিয়ে দেয়। সে তার বান্ধবীর সাথে দেখা করতে যাবে, ঘুরতে যাবে, সে টাকাটা তার কাছে আছে, অথচ আমাকে ডাক্তার দেখাতে হবে সে টাকাটা তার কাছে নাই। তাই নিজের মার কাছ থেকে টাকা নিয়ে কিন্তু ডাক্তারটা দেখাতে হয়েছে। আর যখন সে দরজার সামনে দাঁড়িয়েছিল তখন সে আমাকে বলছে যে বান্ধবীদের আইসক্রিম খাইয়ে নিজের বান্ধবীদের পিছনে টাকা পয়সা খরচ করে সে এখন হাত খালি হয়ে গেছে, তাই সে আমাকে বাইরে খেতে নিয়ে যেতে পারবে না। এই কথাটা শোনার পর মনটা অনেক বেশি খারাপ হলো। আমি তাকে কিছু বললাম না, তবুও তাকে বললাম যে ঠিক আছে, তোমার টাকা পয়সা দিতে হবে না, আমার কাছে টাকা আছে, আমরা বাইরে যেই খাবো। যাই হোক, কি আর করার, খাওয়া দাওয়া করে বাসায় ফিরলাম। এভাবেই দিন যাচ্ছে। এখন মাঝে মাঝে চিন্তা হয় যে আমার স্বামী যে এতটা বেশি পরিবর্তন হয়ে গেছে, তার কাছে বন্ধু বান্ধব এত বেশি প্রিয় হয়ে গেছে, তাদের পেছনে এত এত টাকা পয়সা খরচ করতে পারছে, অথচ আমি যে তার ঘরের বউ, আমার পেছনে তার খরচ করার মতো কোনো টাকা পয়সা হয় না। আমার নিজের যাবতীয় খরচ, টুকটাক হাত খরচ যা আছে আমার মার কাছ থেকে নিতে হয়। আর আমার সেই মা চুপচাপ করে বাবার কাছ থেকে অনুমতি না নিয়েই লুকিয়ে আমার মা আমাকে কিছু টাকা পয়সা দেয়, এটা দিয়ে নিজের টুকটাক হাত খরচ চালাতে হয়। তাই এত বেশি টেনশন করি, টেনশন করতে করতে এত বেশি অসুস্থ হয়ে গেছি। এখন আমাকে প্রতি মুহূর্ত মৃত্যুর জন্য সময় পার করতে হয়, গুনতে হয় যে আমি কখন মৃত্যুবরণ করব। আর আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার এই মৃত্যুবরণের জন্য যে সকল টাকা পয়সা আমাকে মাটি দেওয়ার জন্য খরচ হবে, সে টাকাটা কি আমার স্বামীর হবে? তাই কোনো কিছু না ভেবেই, না বুঝতে পেরে নিজের জন্য কাফনের কাপড়ের কিনে ফেললাম নিজের টাকা দিয়ে। মৃত্যুর পর যা যা খরচ হবে সমস্ত কিছুই আমি কিনে আয়োজন করে ফেলছি। এই গল্পটা হচ্ছে আমার পাশে আরেকজনের, যার সাথে আমার দেখা হয়েছিল কোন এক হসপিটালে। তো তাকে আমি যখন আমি হসপিটালে দেখি, সেই মেয়েটা কান্না করছিল একা একে। তখন আমি তাকে জিজ্ঞাসা করি কেন সে কান্না করছে, তখনই গল্পটা শুনিয়ে আমাকে বলেন। এই কথাটা শোনার পর ভীষণ অবাক হলাম যে আসলে মানুষ এত ভালোবেসে বিয়ে করেও মানুষের এরকম পরিবর্তন কি করে হয়। যখন হঠাৎ করে তার সাথে আমার একদিন রাস্তায় দেখা হয় এবং তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোথায় যাচ্ছেন, ভালো আছেন তো? তখন ওই মহিলাটা বলল জি ভালো আছি। তো যখন আমি তাকে জিজ্ঞেস করেছি কোথায় গিয়েছিলেন, তখন তিনি আমাকে বলেছেন যে তিনি নাকি কাফনের কাপড় কিনতে গিয়েছেন, যদি তার স্বামী কাফনের কাপড়ের টাকাটা যদি না দিতে পারেন সেজন্য কাফনের কাপড়ের ব্যবস্থা তিনি করেছেন যে মায়ের কাছ থেকে টাকা নিয়ে, এবং মাটি দেওয়ার পরে কি কি খরচ হতে পারে সেই টাকাটাও পর্যন্ত গুছিয়ে রেখেছেন। আসলে মানুষ কতটা অদ্ভুত, হ্যাঁ, কারোর কপালে সুখ আছে, কারোর কপালে দুঃখ আছে, কেউ ভালোবেসে সুখে আছে, কেউ ভালোবেসে দুঃখেও আছে।